আজকে কিছু বিষয় আলোচনা করবো আপনারা লাগে খুবই দরকার। যারা শিক্ষকতা করেন তারা লাগে খুবই জরুরি কিছু বিষয়। একটা বিষয় হইল গিয়া যে আমরা যে সময়টারে গুরুত্ব দেওয়ার কথা আছে লাইফর, এই সময়টারে আমরা গুরুত্ব দেই না। ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছর, জন্মের পর থেকে যে ফার্স্ট বছর, এই 5 বছর হইল গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফার্স্ট 5। যদি তোমার পৃথিবীরে তুমি বদলাইতে চাও তাহলে তোমার প্রথম 5 বছরে তুমি পরিবর্তন করো। কিন্তু আমরা সবচেয়ে অবহেলার সময় হলো পয়লা 5 বছর, এর বাদে আরও 5 বছর। দুনিয়ার সব মানব গবেষক হলে কইছেন যারার জীবনে এই 10 বছর গঠন হয়ে গেছে তার আস্তা দুনিয়া বদলে দিতে পারবো। ফার্স্ট আর স্কুলের জীবন, ফার্স্ট বছর বয়সে স্কুলে গেল আর ও পয়লা 5 ইয়ার। তাহলে প্রথম 5 বছর হইল গিয়ে বাচ্চা তোর মা বাপর গেছে, আর দ্বিতীয় 5 বছর হইল গিয়ে শিক্ষকর গেছে, ওইল 10 বছর। দেখো আমরার মা বাপ হল তো অনেক অশিক্ষিত আছেন, টাকার কারণে তারা আমরার পয়লা 5 বছর গঠন করতে পারেন না পারার কারণে স্কুলও আওয়ার বাদে বাচ্চারা লেখাপড়ার দামিশ থাকে। আমরা কই না এই বাচ্চার এগুলো জবান খুলে না, এগুলো পারে না, এগুলো হয় না, খেনে হয় না, কারণ পয়লা 5 বছর তারে সময় দেওয়া হয়েছে না। যদি পয়লা 5 বছর তারে সময় প্রপার দেওয়া হইতো তাহলে বাদর 5 বছরও ভালো অবস্থান করলো না। এর বাদে দেখলা নে আরবিত বালা, ইংলিশও বালা, সপ্তাহ বালা আমার কথাটা বুঝছেন নে। এর লাগি ইম্পর্টেন্ট সময় হইল গিয়া ক্লাস 1 থেকে লাগাইয়া 5 পর্যন্ত। কিন্তু আমরা কিতা করি এই সময়গুলারে আমরা সেগুলা দিসলে মূল্য দেই, আমরা IABএ গিয়ালে দাম দেই, মেট্রিকও গিয়ালে আমরা বিজি লাগাইলেই তোমার করার লাগে, ওই কোচিং করানোর লাগে। কিন্তু পয়লা 5 বছর আমরা দাম দেই না। টিচারেও ক্লাসও হামাই এই ফরো তোমরা হইয়া তাইন দেখায় অন্য কাম কররা। এর কারণে আমরা আলিম হওয়ার বাদেও কিতা থাকে ঘাটতি থাকে যায় আমরার মাঝে। আপনি যেসব মানুষের ভাইবা বড় আলিম হইছেন এরা দেখবা ছোটোবেলা থেকে তারা মেহনত করছেন, ছোটোবেলা থেকে মেহনত করছেন। এর লাগে খুব গুরুত্বপূর্ণ জিনিস হইল গিয়া যে এই 5 বছরে আমরা গুরুত্ব দিতাম। 2 নম্বর যে জিনিস হইল গিয়া আমরা যে কইছি 10 বছর, আপনি যখন আপনি তো আর আগর 5 বছর গিয়ে ধরতে পারতা নাই, কারণ এটা তো মা বাপর দায়িত্ব। এর লাগে আমরা গার্জিয়ান হলরে খুবই জরুরি দরকার। গার্জিয়ান হলরে সমাজের মানুষকে সচেতন করা খুবই জরুরি দরকার তার বাচ্চা সম্পর্কে। খালি বিয়া করলা, বাচ্চাও আইলা, আর এর বাদে আইনা লিল্লা মাদ্রাসার দিয়া গেলা কি বা স্কুলও দিয়া গেলে সরকারি স্কুলও, আর মনে করলা যে আমার বাচ্চা বড় মানুষ হয়ে যেত, খালি কইবা আমার হ্যাঁ বাচ্চায় কিতো হইল না, এটা হইতো নাই। আপনি জন্ম রাখতা কি এর লাগে আপনারা এটা জানা লাগবো যে আব্দুল কাদের জিলানি এটা কিচ্ছা কি হাসা কি মিসা ইটা আমি যাইলাম না। আব্দুল কাদের জিলানি তার মারভেটও যদি কোরআনে হাফিজুল্লাহ খেনে হইলা, এটা তো একটা চিন্তার বিষয় নাই, কারণ তার মায় কোরআন শরীফ করছিলা। আপনারা জানেন কি না এর আগেও আপনারা আউকা, যেমন মনে করো আব্দুল কাদের জিলানির বাপে কিতা করছিলা, বাপে একটা আপেল পাইছিলা, খাই লাইছিলা, খাওয়ার কারণে ওটার মালিকরে টুকাইয়া গিয়া মাপ চাইছেন। মাপ চাওয়ার কারণে নে এই যে হালাল খানি, এই খানির প্রভাব পড়ছে তার উপরে। আমরা এই জিনিসগুলা খেয়াল করা লাগবো যে আমি যদি হালাল না খাই তা আমার বাচ্চার শেখুলা দিছিল হালাল হইতো নাই, সে হনও সুদ খাইব, বড় আলিম হইয়া সুদ খাইব, হাফিজে কোরআন হইয়া সুদ খাইব। এটা আসুন না বহুত হাফিজে কোরআনে সুদ খায়,
আপনারা আমি 1000 হিসাব দিতাম পারমু ব্যাংক থেকে যারা আইনা ব্যবসা করেন এরা সুদ খাইলা না নিয়ে সিলেটের বড় বড় ব্যবসা করছেন বড় বড় আলিম হকলে নেই নে ব্যাংকর সুদ লইয়া তো এটা এটা এরা সুদ খাইলা কেনে এরা আলিম হওয়ার বাদে সুদ খাইন খিলা আপনার এটা বাপ তুইব এটা আপনার নাম কইলে আপনারা চমকিয়া উঠবা এমন বড় বড় আলিম নাম যদি কই আপনারা চমকিয়া উঠবা কারণ ব্যাংকর অনেক খবর আমি জানি এর লাগি আমরা পয়লা 5 বছরে গুরুত্ব দিতাম আর যে 5 বছর আমরার কাছে আইলো প্রাইমারি এই 5 বছরে আমরা মনে করতাম আগামী দিনের রসুলোর উম্মত বানাইতাম আমরা ও 5 বছরে এর লাগি আমরার কিছু জিনিস আছে আমরা কিছু পুরানা অভ্যাস আছে আমরার মাঝে যেমন আমরা মনে হয় বাচ্চাই এই তুই বাচ্চা বহ বুঝতে না কই না নি মসজিদে বাচ্চান গেলে আমরা দমক দেই এই বহ বুঝতে না না এটা ছাড়তে হইব আমাদের সবচাইতে বেশি বুঝে বাচ্চায় আপনি এটা বুঝতে হইব সবচাইতে বেশি কে বুঝে বাচ্চায় মানুষের মাইন্ড হইল 5টা স্তরও থাকে নে কনসাস মান আনকনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড নে সুপার কনসাস মাইন্ড এর বাদে একটা হইল গিয়া এই কনসমিক কনসাস মাইন্ড এই যে 5টা লেভেলও থাকে বাচ্চাইতে যে যখন আপনি ছোটোবেলা কথা হইলা একবারে হেমার কুলো আপনি মনে করেন হে কোনটা বুঝেন না কিন্তু তার আনকনসাস মাইন্ডে এটারে রিজার্ভ করে রাখি দেয় এই সময় বুঝেন না কিন্তু হে যখন বড় হয় 30 বছর 15 বছর 16 বছরও যায় তখন তার ছোটোবেলার স্মৃতিগুলা চৌকোর মাঝে বাঁচতে থাকে ওইটান মনে করেন বাচ্চার প্রতি মার প্রতি বাচ্চার ঘৃণা জন্মে আপনি বুঝলেন না যে কিতা ব্যাপার আমার বাচ্চার আমার প্রতি এখানে ঘৃণা জন্মিল হে ছোটোবেলা দেখছে আপনি আরো বেটার লগে গসাগসি করছেন হে কুলো আছিল সেইটা দেখছে কিন্তু তার মাইন্ডর মাঝে এটা রয়ে গেছে হে পুরা চিত্র আনতে পারেন না কিন্তু মনের ভিতরে রয়ে গেছে আপনি চুরি কইরা খাইছেন হে দেখছে ওই এইগুলা থাকি অশ্রদ্ধা ভিতরে অটোমেটিক জন্মে যায় এটা আমরা বুঝি না এটা কিন্তু বিজ্ঞানেও স্বীকার করে ইসলামে তো স্বীকার করে ওই বিজ্ঞানে ওইটা স্বীকার করে এর জন্য আমরা মাইন্ড চেঞ্জ করতে হইব আমরা বাচ্চান্তরে দাম দিতে হইব আমি যেমন অনেক মানুষ আছে খুব দেখো কা অনেক জিনিস বুঝাইতে পারতাম না কমি মাদ্রাসাগুলার ছাত্রসকলের লগে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করা হয় না বদমাশির মাইন্ড থেকেও বিভিন্ন খারাপ ব্যবহার করা হয় আপনি মনে করেন হে ছোটো নাই আপনি একজন বড় আলিম হয়ে গেছেন শেখুল হাদিস হয়ে গেছেন বাংলাদেশের সেরা বুজুর্গ হয়ে গেছেন হে মানতে পারতো নাই তার ভিতরে গিনা থাকি দিব আপনি এটা বুঝতে হইব এই ছোটো বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আপনি তার লোকে যদি একটা খারাপ ব্যবহার করেন এটা হে জীবনে বলতো না আপনি যেদিন মারা যাইবা ওই দিন আপনার কথা হে গিন্নার সাথে মনে করবো এর জন্য আপনাকে আপনার চিন্তা পাল্টাইতে হইব পুরাতন অভ্যাসগুলারে বাদ দিতে হইব আপনি তাহলে ফিটাইরা পশুর মতো গাইল্লাইরা যেটা মনে হয় গাইল্লাইরা এগুলা বাদ দিতে হইব আপনি মনে করতে হইব আপনার রসুল্লাহর সামনে বলছেন ছোটো বাচ্চার সামনে বলছেন মানে কারণ নিষ্পাপ বাচ্চা তো আপনি এইভাবে করতে হইবা আমরা দৃষ্টিভঙ্গিরে পাল্টাইতে হইব আমাদের আপনারা আমার কথা বেজারইরা নেই দৃষ্টিভঙ্গিরে পাল্টাইতে হইব আমাদের দৃষ্টিভঙ্গির মাঝে অসংখ্য ত্রুটি রয়ে গেছে যেগুলা আমরা এটা আপনার দৃষ্টিভঙ্গির কিতা ত্রুটি হইলে আপনারা বিভিন্ন তর্ক লাগাই দিবা আমি যে ফেসবুকে লেখি এটা মূলত দৃষ্টিভঙ্গিরে পরিবর্তনের জন্য লেখি আমার কারোর সাথে হিংসা নাই কারোর সাথে রাগ নাই কারোর সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতাও নাই আমি মূলত একটা সাবজেক্টর ধরি দৃষ্টিভঙ্গি বদলাইবার লাগে তর্ক করি বিতর্ক করি মানুষে গাইল্লায় আমারে তার বাদেও আমি কথা কই কারণ অনেক দৃষ্টিভঙ্গি বদলি গেছে আমি যখন এই ফয়লা তাবিজের বিরুদ্ধে বইলাছিলাম আমার মারবার লাগে মানুষ ঘুরাইছে যারা ঘুরাইছে এরাও ইনে আইয়া হয় মগ্নু ভাই আমরা তো তাবিজ বিরুদ্ধে
আমি নাম কইতাম না, বহুত বড় বড় আলিম হলে আমারে ইলেও অনেক দই রাখেন কইন বা তোমার লেখার তো ফরিয়া নে ফয়লা খুব রাগ উঠছিল, অনেক বেশ ভালো লাগে তোমার এই লেখাটা, বইটা আমার কাছে আছে। দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয়, কথাটা বুঝছেন? এই দৃষ্টিভঙ্গির চেঞ্জটা আপনি করতে হইব। আপনি করতে হইলে এক জিনিসও যাইতে হইব, যেহেতু আমি মুসলমান, আপনি কোরআন হাদিসরে বালাল্লা স্টাডি করতে হইবা। আপনি ওয়াইজর ওয়াজ শুনিয়া, ওয়াইজ হলে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহে ফাজাইলে আমলের মাঝে লেখছেন ওয়াইজ হল বেশিরভাগ জাহান্নামে যাইবা, লেখছেন না নেই করছেন নি গান, সেনে যাইবা এরা মিছা কথা কই, কথাটা বুঝছো নি? ওয়াইজ হলে মানুষের কিচ্ছা কাহিনী কইন, মিছা কথা কইন না নি। হ্যাঁ, অনেক ওয়াইজ। আপনি ইউটিউবে যখন ফার্স্টটা ওয়াজ শুনবা আপনি বুঝলেই বা ওয়াইজ হলের চরিত্র কিতা। এর লাগি আপনি ওয়াজ শুননা ধার্মিক ওয়াজকে আপনি যেহেতু আলিম, আপনি কোরআন হাদিসের স্টাডি করুক। আপনি ভালো রকম কোরআন হাদিসের স্টাডি করলেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাইব। রসুল্লাহর পারিবারিক জীবন পড়লেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাইব। আপনি যদি রসুল্লাহ বাচ্চান্তর লোকে খিলা ব্যবহার করছেন, এটা পড়লেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাইব। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমাজের মানুষের লোকে খিলা ব্যবহার করছেন, এটা বালাল্লাই পড়লে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাইব। বালা বালা সিরাতর কিতাব আছে এখন, আপনি সিরাতর কিতাবগুলা পড়ুকা। এই যে আর রাহিকুল মাকতুব, এই নে এটা আসেনি মাদ্রাসা, নে এগুলা আপনি নয়া নয়া মানে বই আছে নে, এবং ওয়ার্ল্ডর আলিমহলের স্বীকৃত রসুল্লাহর সিরাত আছে, সিরাতুন নবী, এগুলা বইগুলা আপনি পড়লেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাইব। সিরাতুন নবীর একটা কাহিনী আমি পড়ছিলাম, নে খলিফা মনসুরের সময় একলা আসর বইছে, তোমাকে ফার্ম দেয় না, আমরা মাদ্রাসা হলে দপ্তর বলে যাচ্ছ না, খালি মক্তুম হলের ফার্ম দিন নে হ্যাঁ, তো ওলা বইছো না আর হকলে ফার্ম দিরা। আর একজনে কইলাইছন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের উপরে যদিন আপনাল্লা খান খলিফা বাচ্চা থাকতা তাইলে আর মাই রইল না। চিন্তা করানি কত বড় ফার্ম। হ্যাঁ, তখন আমাল্লা খান টেংরা আর গুয়াত আছিল, বেটা মুখ বন্ধ করো, সাবসামে করার একটা সীমা আছে। তোমার খলিফা মনসুরের বাপদাদা ইনো আসলা বুয়াত, খুব বেংদিও জিকাইছে না। ইবনে আব্বাস আসলা নানি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলা নানি নবুয়াত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুয়াত আসলা নানি, মনসুরের পূর্বপুরুষ। খুব রাজ্যর লাগি তাদের রাজনীতির লাগি বেংদিও জিকাইছে না। আর তুমি কইরা টাইম থাকলে আর মাই রইল না। তো আপনি মনে করুকা যে আপনার ফার্ম দিয়া আমরার মহতমি মহলরে ধ্বংস করে লেছেন। খালি কই হুজুর আপনি যেখান কইছেন খুব সুন্দর কইছেন, কথাটা বুঝছেন নি? এখন মুরসালি এখন আপনি এগুলা বাদ দিয়ে লাগতে হইবা, এটা পুরাতন দৃষ্টিভঙ্গি, এটা বাদ দিয়ে লাগতে হইবা। কথাটা বুঝছেন না? আপনার সত্যখান বলতে হবে যে আপনার সৈয়দ মবনু আপনার এই কাজ আমরা পছন্দ হয়েছে না, সরাসরি বলবেন এই কাজ পছন্দ হয়েছে না। আপনি আমাকে দমক দিয়েছেন, আমি কষ্ট পাইছি, সরাসরি বলবেন আপনি দমক। যেমন ওই দিন আমার মাদ্রাসাত আমি দমক দিয়েছিলাম হুজুর হলরে বাদ ফরসিল করে, কিন্তু বাদে তারা আমার কইলা, একজনে কইলা যে আমরা তো একটু কষ্ট লাগছে। আমার অসুবিধা নেই, কষ্ট লাগছে আমি মাফ চাইলি, সমস্যা হচ্ছে না, কিন্তু আর বাদ ফালাইও না। কথাটা বুঝছেন? আপনি সরাসরি বলবেন নো ফার্মরে বন্ধ করে দেবেন, ফার্মর দরজা বন্ধ। কথাটা বুঝছেন? আপনি খামর দরজারে খুলতে হইব, খামর দরজারে, ফার্মর দরজা বন্ধ করে খামর দরজা, আপনি সফল হবেন। দৃষ্টিভঙ্গি বদলাইতে হইব, বিশ্বাসে বদলাইতে হইব। আপনি বিশ্বাস করি লাইছেন কি তা জানেন নিয়ে, আমরা আলিমহলের বেশিরভাগের বিশ্বাস হয়ে গেছে যে আমরা কোনটা করবার নাই। মাদ্রাসাত ফইরা বড় বিপদ পড়ছি, মাদ্রাসাত ফইরা কিতা করছি, বড় বিপদ করছি। খরার কোনটা নাই, একমাত্র খরা রইল গিয়া গ্রামও কোনো দনি আইলে তার ভিছে আটা লিল্লা খাইবার লাগে। এই দৃষ্টিভঙ্গি বদলাই লিতে হইব, বিশ্বাসকে বদলাই লিতে হইব। বদলাইয়া মনে করতে হইব যে আমি দুনিয়ার সেরা লেখাপড়া করছি, আমি মাদ্রাসাত পড়ছি, আমি না পারলে পৃথিবীর আর কেউ পারতো না।
পারলে আমি পারমু, রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিনে যদি পারে তা আমি এখানে পারতাম না। আমি দরকার করে মাটি কাটমু, আল বাইমু, জমিনও ক্ষেত করমু, গরপুরের মধ্যে হিসাবে নিজে চাষ করতাম, আমি নিজে করব, মাটি কাটমু, তার বাদেও আমি আমার লাখান দাঁড়াই। কেউ হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু হাদিয়ার লাগে আমি কারোর কাছে মাথা নত করতাম নাই, 2 নম্বরই কথা কইতাম নাই, মিশা কথা কইতাম নাই, ফার্ম দিতাম নাই। ফার্ম দেওয়া মুনাফিকি, ফার্ম দেওয়া খোদার কথা মুনাফিকি। যে সম্বর্ধনা সবার যে ফার্ম দেওয়া হয় এটা মুনাফিকি করা হয়। আমি এক মৌলানা সাহেব নাম হইতাম নাই, এনে আমি খুব সম্মান করতাম, কিন্তু যেদিন তাই সম্বর্ধনা সবাদ বলছেন এর প্রতি তাদের সম্মান করি না। আমারে বইয়া তুইয়া তুমি আমারে ফার্ম দিবাই মিয়া, এটা মুনাফিকি নাই নে, আমার প্রশংসা করবাই, এর জন্য কেউ কাউরে ফার্ম দেবেন না। ফার্ম দেওয়া মানেই মুনাফিকি করে লিছেন আপনি, আপনি দুকা দিচ্ছেন, ইখা দিউন আল্লাহর আইনও করে গেছেন। কারণ আপনি তো মানে মন দিয়ে প্রশংসা কররা না, আপনি মুখ দিয়ে কররা, মানে আপনি মুনাফিক। কেউ কাউকে পাম দেবেন না, এটা টোটালি বাদ দিয়ে দেবেন। আপনি যেখানে প্রয়োজন নাই কথা কইবেন না, হইরা থাকবেন, তলে যে খোলা দিয়ে বসে থাকবেন। মুনাফিক হইলে মনো এখান মুখ আর ওখান, ওইটা হইলে মুনাফিকি। আপনি আমার সম্মান করেন না, সম্বর্ধনা সবাদ গিয়া কইরা আছে যে টান লাখান জ্ঞানী মানুষ বিশ্ব তার কেউ নাই, আর বারোইয়া কইরা মূর্খ আল্লাহ আল্লাহ কথাটা বুঝছেন, ওটা হইলে মুনাফিকি। আপনার মনো এখান বাইরে এখান, ওটা হইলে মুনাফিকি। দুকা দেওয়া যেটা দুকা দেওয়া হইলে মুনাফিকি। কথাটা বুঝছেন নি, এটা হইলে 2 ইউসি, ওখানের কথা কোনো লাগানি। কথাটা বুঝছেন? এর জন্য যে জিনিস হলে আপনার বিশ্বাস বদলাই তৈব, যে আমি কর্ম করে ভাত খাইমো, আপনার লোকে ফুসাইলে খান্দার যেমন নাইলে যাইতাম নাই। আমি আমার মাটি কেটে খাইমো, রিস্কা ঠালাইয়া খাইমো। আলিমে রিস্কা ঠালাইলে ইজ্জত যাইব কিনি? হারাম খাইলে ইজ্জত যাইব, চুরি করলে ইজ্জত যাইব, ফার্ম দিলে ইজ্জত যাইব, মিথ্যা কথা বললে ইজ্জত যাইব। কথাটা বুঝাইতে পারছি? কারণ আল্লাহ নারাজ হয়ে গেলে কি দুনিয়ার সব খুশি হইলে কোনো লাভ হইব নি। এর লাগে আপনার আমার বিশ্বাসের বদলাই তৈব, যে আমার খুশি করতাম আল্লাহরে, ন সৈয়দ মবনু। সৈয়দ মবনুরে খুশি করার চিন্তা করেন, আপনি শিরিক করে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। যদিও ফতোয়া দেওয়া যাইত না মুশরিকর, কিন্তু আপনি তো শিরিক করলেন না নেই, কারণ আপনি মাখলুকরে খুশি করার চেষ্টা করে লিছেন। আপনি খালিকরে খুশি করতা, মাখলুকরে নাই। ইমানের জায়গাতে আমরা কত বেশম করলাম, আপনারা চিন্তা করিয়া দেখো। আমরা মাখলুকরে খুশি করার লাগে যে সময় নষ্ট করি, ওই সময়টা যদি আমরা মাখলুকরে খুশি করতে না কইরা খালিকরে খুশি করবার লাগে চেষ্টা করতাম, আমরা ইমান ফাক্কা হয়ে গেল না, আমরা দোয়াই সকল তো হইল না, আমরা করেছে মাথা নত না লাগলো না। আমার কথাটা বুঝরা নেই। আমরা চেয়ারর লাগি যে মাইর করি, ই মাইর যদি চেয়ারর লাগি না কইরা যায় নামাজ হইরা ইজ্জতর লাগি করতাম, আল্লাহ ইজ্জত বাড়াই দিল না। আমার কথাগুলা বুঝরা নেই। আমরা টেকার লাগে আরেকজনের ফিসে আইটা যে সময় নষ্ট করি, ওই সময় আমরা যদি গভীর রাতে উঠে যাই নামাজ বইয়া খান্দি, অতার জুকুমান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যার সাথে তার বেহিসাব রিজাক দেয়। এর জন্য